আসসালামু আলাইকুম। ভোটের লড়াই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সেই 12ই ফেব্রুয়ারি। আহ, বহু প্রত্যাশিত বা প্রতীক্ষিত এই নির্বাচনটা কেমন হলো একটু ভোটের অবস্থাটা জানি। একেবারে ভোট দিয়ে এসছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, তার কাছ থেকে জানি। মাসুদ কামাল, একটু ভোটের আপনার দেয়ার প্রতিক্রিয়া কি, আশেপাশে কি দেখলেন, একটু প্রতিক্রিয়াটা শুনি আগে। হ্যাঁ, আমি তো ভোট দিয়ে আসলাম। এই যে আমার হাতে চিহ্ন আছে, চিহ্ন দেখেন। সে পরে বললো আমিও যে হ্যাঁ, আমিও যে না দিয়ে ভোট দিয়েছি, অনেক বলবে বছর পর ভোট বলার দিলাম। সুযোগ নাই। অনেক বছর, আমার মনে নেই সর্বশেষ আমি কবে ভোট দিছি। হ্যাঁ, আমি না 2018-তে আমার একটা তিক্ত অভিজ্ঞতা ছিল যে মানে আমাকে ভেতরে ঢোকানোর পর একজন দেখাই দিয়েছিল কিভাবে ভোট দিতে হয়। তো আচ্ছা যাই আচ্ছা। হোক, এটা তো মেশিনের ব্যাপার স্যাপার। তো হ্যাঁ এবার হ্যাঁ। আমার ভোটটা ভালো হয়েছে, আমার কাছে পছন্দ হয়েছে। কারণ যে পরিবেশটা, ভেতরে গেলাম এবং আপনি ওখানে তিনজনকে আমি না তো দেখলাম, তিনজন আপনি আপনি কর্মী। আগে ডিজিটাল সিস্টেম থেকে যে ম্যানুয়ালি আসলেন, এতে আপনার আক্ষেপ আছে নাকি? আমার কাছে এটা পছন্দ হয়েছে। আমার কাছে এটা ডিজিটালটা পছন্দ পছন্দ হয়েছে হচ্ছে কি, না 18 সালে যে ডিজিটালে আমরা নিতে হয়েছিলাম। না আমার কাছে এটি ভালো লাগছে। ভালো লাগছে এই কারণে, হ্যাঁ, ডিজিটাল নিয়ে এত বিতর্ক হয়েছে, বিতর্ক হলে হয় কি, সন্দেহটা তৈরি হয়। আমি যে টিপ দিলাম, সেই টিপটা জায়গা মতো যে পড়লো কিনা, টিপের কোন টিপে কি হইলো, এটা তো আমি বুঝতাম না। এখন হলো কি, আমি নিজে হাতে কাগজের মধ্যে একটা সিল মারলাম এবং সিল মারার পর দিলাম। তবে একটা জিনিস আমার কাছে কি লাগছে, যে হুম, যেহেতু আমি আপনার ওই সিলের মধ্যে যে কালিটা ভরানো হয়, এই কালিটা বোধ করি আমার কাছে খুবই মানে লো কোয়ালিটির কালি মনে হয়েছে। এই কারণে যে কালিটা শুকিয়ে যায়, হুম, আমার তো একটু সময় লাগবে, তাই না? ওখানে হুম, হুম। যাওয়ার পর আর আমি তো আবার আরেকটা ঝামেলা করেছি, সেটাও বলি আপনাকে। আমি তো সিল দিয়েছি তিনটা। হ্যাঁ হ্যাঁ। তিনটা হলো, একটা হলো মার্কাই সিল, আর হা নাতে আমি হা এবং না দুটাতেই সিল মারছি। কাজে আমার আচ্ছা। তিনবার সিল দেওয়াতে কালি কমে গেছে। মানে কালি শেষের দিকে যেমন হয়েছে যে কালি একটু কম হলো। আমরা ওই সিলটা একটু ভালো হলে ভালো হতো, কালিটা। আর মানে আর মোটামুটি আমার কাছে মানে লোকজন ওখানে ভিতরে ঢোকার পর দেখলাম আমি, পোলিং অফিসার যারা আছেন তারা তো আমাকে কি কাগজ ছিঁড়ে দিলেন, আবার হুম, হুম, সিগনেচারও নিলেন। আবার এদিকে দেখলাম যে যারা নাকি পোলিং এজেন্ট আছে বিভিন্ন দলের, আমি ওখানে তিনজন এজেন্টকে দেখলাম। একজন ধানের শীষের, একজন দাঁড়িপাল্লার, আরেকজন সম্ভবত ছুরি নাকি আপনার হাত টাকা, আমার ঠিক খেয়াল নাই। এরকম ও, মানে তিনজন তাই? এজেন্ট। আচ্ছা। আমিও শুধু দুইটা দেখছি আর কি, বাইরে, কেন্দ্রের বাইরে। ভেতরে 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 এজেন্ট তো আমি থাকে না। খেয়াল করিনি। আমি একদম সোজা যে ঢুকে গেছি, আমার আগে পিছে কোনো লাইন ছিল না। আচ্ছা, কেন আমিও খুব স্মুথলি ঢুকছি। আমার তেমন কোনো মানে হয় না, পীড়া আসে নাই আর কি। হুম, তো হুম। মোটামুটি আমি না, তাতে কি শান্তিপূর্ণভাবে মনে দিয়েছি হলো এবং যে, তাতে কি মনে হয় যে এবার ভোটের হারটা মানে কম, এই আপনি যে কেন্দ্রে দিলেন? আমার কাছে না, ভোটে আমি কোনো উত্তেজনা পাইনি। এই হলো সবচেয়ে বড় কথা। এটা কারণ নিরুত্তাপ, উত্তেজনা একদম না নিরুত্তাপ। থাকাটা ভালো কি মন্দ এটা আমি বলতে পারবো না, উত্তেজনা পাইনি। আগে যেমন হতো কি, আমি বলি, ভোট কেন্দ্রের বাইরে গেলে পরেই বাইরে যারা এজেন্ট থাকে না, ওই সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য, তারা কিন্তু হ্যাঁ হ্যাঁ ডাকাডাকি করে, টানাটানি করতো যে আসেন ভাই, আপনি সিরিয়াল হ্যাঁ নাম্বারটা নিয়ে যান। হ্যাঁ এদের মনে হলো কি যে গেলে খুশি, না গেলেও খুশি। মানে ওদের কাছে আমি যদি যাই যে আমরা সিরিয়াল নাম্বারটা হ্যাঁ একটু হ্যাঁ, বলে আমি দেন, তাও এটা খুশি, দেখলাম। না গেলেও খুশি। হ্যাঁ, এবং অন্য কোনো কেমন সমস্যা কেমন নাই। যেন পাথরের মতন সবাই বসে আছে, যার যার ওই একটা টেবিল পেতে হ্যাঁ, বসে আছে পাথরের মতন। এখন এইটা না আমার একটা জায়গায় কি হলো, যে জিনিসটা আমি আপনাকে বলি, আমার একটু মানে আমি কয়েকদিন ধরে এই কথাটা বলছিলাম, যে আমরা তো ভোটের নানা ধরনের বিশেষণ পাচ্ছি। যেমন 14 নির্বাচনটা হয়েছিল, হুম, আমরা বলতাম যে বিনা ভোটের হুম, নির্বাচন। হুম, তারপরে আপনার ভোটারবিহীন নির্বাচন বলেছিলাম। 18 নিশিরাতের নির্বাচন। এবং আমরা 24-কে বললাম আমি আর ডামির নির্বাচন। হুম, এবারের হুম, নির্বাচনটা আমার কাছে মনে হলো যেন, যে বলে না যে আমরা আর মামুরা নির্বাচন, এটা হলো আমরা হুম, আর মামুরা নির্বাচন আর কি। এই যে আমি জিতলেও হুম, যা, তুমি জিতলে তা। মানে অনেকটা যেন রাইট। এরকম, মানে কোনো পিড়াপিড়ি নাই, কোনো হ্যাঁ। মানে টানাটানি নাই। হ্যাঁ, হুম, হয়তো হুম, এরকম না, কিন্তু আমার কাছে ওখানে যেটা মনে হইলো, এটা হতে পারে কেন, দীর্ঘদিন তো একসঙ্গে ছিল বিএনপি এবং জামাত। এখন হুম, ওই হুম। কেন্দ্রে যে তাদের মধ্যে একটা বিভেদ তৈরি হলেও, মাঠ পর্যায়ে আমার মনে হয় যে এখন তাদের মধ্যে সেই মিল মহব্বতটা আছে। এটা খারাপ না।
না, এটা আমার ঠিক, যদি আওয়ামী লীগটা যুক্ত করে এবার যদি আমরা মামুরা আর খালারা এইটা মিলে যদি একটা নির্বাচন হইতো, তাহলে খারাপ হইতো না। কিন্তু আওয়ামী লীগকে তো, আওয়ামী লীগ আসলেই তো মানে পুরো ভোটের চিত্রটা আবার পাল্টায় যেত, পাল্টে যেত মেরুকরণ ভাই। অন্যরকম দেখতাম, তাই না? এটা আর এটা কি, আমার কাছে মোটামুটি পরিবেশ ভালোই লেগেছে। আর খুব একটা ভিড় দেখিনি আমি। আমি যে রুমে গেলাম, আমি যখন গেলাম তখন আমার পেছনে কোনো লাইন ছিল না, আমার সামনেও কেউ ছিল না। আমি যখন ঢুকলাম ওখানে তখন দেখলাম যে আমি একমাত্র ভোটার, পরে হয়তো আমার পরে হয়তো আরেকজন ঢুকবে। মানে যেভাবে নিয়মিত বিরতিতে হলো, আমি আমার স্ত্রীকে ছিলাম, ওর আলাদা ভোট কেন্দ্র ছিল। তো ও যখন ঢুকলো, ঢোকার পর আমি এবং আমার পুত্র আমার সঙ্গে ছিলাম, আমরা বাপ বেটা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বউ গেছি ভিতরে, এটা অপেক্ষা তো করতেই হয়। আমরা অপেক্ষা করছিলাম যে এর মধ্যে আর কয়জন ঢুকে। তো দেখলাম যে প্রধান গেট দিয়ে ওর যেখানে মানে কেন্দ্র হয়েছিল এই সমাজ কল্যাণ ইনস্টিটিউটে, নিউ হম। মার্কেটের পেছনে। তো ওখানে আমরা দেখলাম প্রায় আমরা ওর পুরো কাজটা শেষ করে ফিরে আসতে প্রায় 7 মিনিটের মতো লাগছে। এই আচ্ছা। সময়ে আমি দেখলাম যে খুব বেশি হলে 10-12 জন লোক ঢুকলো। হম হম হম। প্রধান ফটক দিয়ে 10-12 জন ঢুকেনি, আরো কম হবে, আরো কম হবে। তার মানে খুব যে প্রচুর লোক ভোট দিতে যাচ্ছে এরকম আমার কাছে মনে হলো না। অবশ্য দিন আচ্ছা, শেষে একটা হিসেব পাবো আমরা। না, আমি অবশ্য আমার এক আত্মীয় পুরনো ঢাকায় থাকে, তাকে বিয়ে করলাম। মানে অনুরোধ করছিলাম যে এবার ভোটটা দিতে। তো সে বরং বিরক্তই প্রকাশ করলো, বললো যে সকালবেলায় যে সে খুব লম্বা লাইনে তাকে দাঁড়াইতে হয়েছে, বিরক্ত। মানে সব জায়গার চিত্র বোধহয় এরকম না। হ্যাঁ, একরকম না, হ্যাঁ। একরকম না, তবে এটা ঠিক। মানে উত্তেজনা নেই, তেমন কোনো উত্তেজনা নেই। এখানে খবরে দেখলাম যে নাসির পাটোয়ারি ওখানে একটু মানে ধাক্কাধাক্কি হয়েছে, ভুয়া ভুয়া করে তাকে ঘিরে স্লোগান হয়েছে, এটা ছাড়া খুব একটা বেশি ইয়ে নাই। তো সব মিলাই মানে একটা কি গ্যাপ কি থেকেই গেল আওয়ামী লীগের ভোটাররা বা আওয়ামী লীগের প্রার্থী না থাকার কারণে, নৌকা না থাকার কারণে এই গ্যাপটা কি বোঝা বোঝা যাচ্ছে? আমার কাছে মনে হয়, আমার সঙ্গে আমি তো ভোট কেন্দ্রের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে ওই সমাজ কল্যাণ ইনস্টিটিউটের এখানে আমার সঙ্গে 2-3 জন লোক কথা বলতে এসেছিল। তারা কথা বলে আমাকে বললো যে, একজন লোক বললো যে আমাকে, আমি ভোট দিতে চাইনি, আমি একটা সরকারি চাকরি করি, এবং চাকরি করি বলে কিন্তু যেখানে আছি আমি একটু বিপদে আছি, চাপের মধ্যে আছি। কাজে আমাকে ভোট দিতে আসতে হলো, কালকে আমাকে দেখাতে হবে যে আমি ভোট দিয়েছি, এই জন্য হ্যাঁ আমি হ্যাঁ। আসছি, সব বিরুদ্ধে আসছি। এই ছবি তো আসবেন, কোনো ভোট দিবেন, সমস্যাটা কি? তো কি না, এখানে কাকে ভোট দিব, আমি যাকে ভোট দিতে চাই তার তো তার মানে ওই মার্কা তো নাই। তো আমি তাহলে কি, আচ্ছা। আমি গিয়েছিলাম ভিতরে যে আমি মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জাস্ট আমি দিয়ে আসছি, আমি কোনো ভোট দিইনি, যে এটাই বলবো যেটা আর কি। তো এরকম লোক আমি পেয়েছি যে একদম যে পাইনি তা না। আচ্ছা, যা আপনি দেখলেন এতে কি আপনি একটা প্রেডিকশন করতে পারেন, মানে কোন দিকে মানে ভোটারদের আহ, মানে হাওয়া কোনো বোঝা যায়? এটা এখনই আমি কিছু বুঝতে পারি না, আমার কাছে মনে হয় না, আমার দুই জায়গায় একই হুম। রকম মনে হয়েছে, লোকজনের ভিত্তির একই রকম। মানে আমার কাছে এটা রাইট। বোঝার কোনো উপায় নাই আমার কাছে এবং এই বুঝতে না পারাটাও আমার কাছে ভালো লাগছে। এবং আমি আচ্ছা। আমি আমার কি করেছিল মডেল কলেজে, হ্যাঁ, এই আপনার ইয়ে সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজে আমার সেন্টার ছিল। তো আইডিয়াল কলেজে আমার সঙ্গে 2 জন ভোটারের সঙ্গে দেখা হলো। ওনারা বেশ ভদ্রলোক, সায়েন্স ল্যাবরেটরিতে চাকরি করেন, এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, ওনার ওখানকার ডিরেক্টর। উনি বললেন যে ভাই আমি এই ধরনের ভোটই চাই, যে আমি ভোট দিব, আমার মতো করে আসবো, শান্তশিষ্টভাবে ভোট দিয়ে চলে যাব। উনি আবার বললেন যে সকালের দিকে নাকি একটু ভিড় ছিল, এখন আর তেমন একটা ভিড় নাই। আবার আরেকজন ছিলেন বয়স্ক লোক, উনি হ্যাঁ হ্যাঁ। বললেন যে মানে আওয়ামী লীগ থাকলে ভোটটা হয়তো একটু জমজমাট হতো। এই আর কি। যাক, তাহলে আওয়ামী লীগের একটা অপেক্ষা থেকে গেল, আক্ষেপ থেকে গেল। নিশ্চয়ই আমরা আশা করবো যে হ্যাঁ, এই ভোটের ধারাবাহিকতাটা যদি চলতে থাকে তাহলে নিশ্চয়ই আগামীতে আওয়ামী লীগ যুক্ত হবে। তবে আওয়ামী লীগ নতুন রূপে, পুরনো রূপ থেকে আবার নতুন রূপে আসুক, সেটা নিশ্চয়ই প্রত্যাশা করি। সবাই ভোট দিতে পারুক, যার যার প্রার্থী থাকুক, এটাই হচ্ছে গণতন্ত্র। তা নাহলে গণতন্ত্রটা সবসময় খণ্ডিত থাকবে। আর খণ্ডিত গণতন্ত্র কোনোদিন বাংলাদেশকে সেই পরিপূর্ণতা, যে গণতন্ত্রের যে ঘাটতিটা, সেটা দূর করতে পারবে না। ফার্স্ট কামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।